গাইস আমি এখনো রেডি হয়ে উঠতে পারিনি। আর এই যা স্পেশাল ডে, এই তুই কেন বেশি কথা বলছিস? যা স্পেশাল ডে সে এখন রেডি হতে চলে এসেছে। কে এসেছে? কে? সবাই রেডি হয়ে চলে এসেছি। এখানে খুব শাক বাজছে, ওই জন্য হয়তো কিছু শুনতে পাবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হলো 23 নভেম্বর, সানডে। তো আমাদের বাড়িতে একটা খুব স্পেশাল অনুষ্ঠান আছে, তার জন্য আজকে আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখন বাজে 7:41। 7:41। হ্যাঁ জানি উল্টো উল্টো লাগছে, কারণ আমি সেলফি ক্যামেরায় ধরে আছি। তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। দাদা আমাকে এসে ঘুম থেকে ডেকে দিল। নিচে রান্না হচ্ছে, তাই একটু বেশি নয়েজ আসছে, বুঝতেই পারছি। কারণ আমার এই ঘরের এইখান থেকে, এই জানালা থেকে বেশি নয়েজটা আসছে, বুঝতে পারছি। একটু অ্যাডজাস্ট করে নিও, আমাদের কাছে তো মাইক নেই। চলো ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেশ হয়ে আমি নিচে যাব চা খেতে। আমি তারপরে নিচে দেখাচ্ছি যে নিচে ওখানে রান্না হচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন চা খাবো একটু, তারপরে দেখা যাক আর কি করতে পারি। তো চাটা নিই। আর বাইরে হচ্ছে এখন চলছে ডেকোরেশনের কাজ চলছে এখন। আমার কথা বলতে খুব লজ্জা লাগছে, ডেকোরেশনের লোকজনরা রয়েছে, আমি ওদের সামনে কথা বলতে পারবো না। আমি ওই জন্য এখনো ভিডিও কিছু করিনি। ভাবছি একেবারে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব, মানে যা ডেকোরেশন হয়েছে। আর এখানে সবাই মিলে বসে চা খাচ্ছে। আমার দিদা এসেছে, বড়মণি এসেছে। বড়মণি একবার হাই করে দাও। হাই ছোদ্দা, হাই, গুড মর্নিং বল সবাই। গুড মর্নিং। এই আমার দিদা কালকে এসেছে, আমার দিদা। তো বড়মণিকে তো তোমরা অনেকদিন পরে দেখলে, কাকিনারে গিয়েছিলাম তখন দেখেছিলে, তারপরে তো আমি তেমন একটা ব্লগ পোস্ট করিনি। তো এই আর আমি চা নিয়েছি, চা খাবো। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, চলো দেখাচ্ছি। একজন চলে এসেছে, ওর পিতা। ওই রে মুখটা দেখা, ও চুলে আবার কি করেছে দেখো। যদিও আমিও করেছি, সেটা না, এই যে আমিও করেছি, কিন্তু আমি সামনের এই কটা চুলে করেছি। একটা হয়েছে, দুটো হয়েছে, আর এদিকে 3টে 4টে। আর ও দেখো পুরো চুলে করেছে, এই দেখো নিজেই করেছে, একা বসেই করেছে। আমাকে বলছিল, আমি বলেছি না ভাই আমি পারবো না পুরো চুলে করে দিতে, ওই জন্য একাই করে নিয়েছে। আমাদের চলছে রান্না। এই আমি ঘুম থেকে ওঠার, এই ইলিশ মাছ, এই মালাইকারির চিংড়ি, এখানে চলছে রান্না। আমি ঘুম থেকে ওঠার আগে থেকেই রান্না চলছে, আমি আওয়াজ পাচ্ছি। সারা রাত ধরে রান্না চলেছে। এই সবাই এখানে দাঁড়িয়ে দেখছে, রান্না দেখছে সবাই। কোথায় রাধা বল? এইটা বেগুন কাটা হয়েছে, এই সব এই বেসন, আর এই হচ্ছে কি বেগুনির জন্য বেগুন কেটে রেখে দিয়েছে এখানে। আর এইরা হচ্ছে রাধা বল্লভীর লেচি কেটে রেখে দিয়েছে এখানে। মানে সব আয়োজন মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, এটা কি পাতুরি বোঝা যাচ্ছে না এখন, তাও দেখালাম। ঠিক আছে, আমি কি স্পেশাল মেনু? হ্যাঁ, ওটা অনেকক্ষণ থেকে তুলেছি, ভালো করে। 2 হার্টস 14। তো এখানে রান্না চলছে, আর আমি ওইদিকে চা রেখে দিয়ে চলে এসেছি। যাই চাটা খাই, আবার পরে। এখানে কালকে সবাই সারা রাত থেকে কাজ করেছে। আর এইখানে চলছে ডেকোরেশনের কাজ। ডেকোরেশন আমি এখন দেখাবো না কিছু, আমি চাটা খাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। তো
আমি স্নান টান করে চলে এসেছি। এখন একটু স্কিন কেয়ার করব, মানে খুব সামান্য আমার স্কিন কেয়ার, তো স্কিন কেয়ার করবো। এখন বাজে 9:20। সব থেকে বড় কথা, আমাদের একটা খুব মানে বিপদে পড়ে গেছি বলতে গেলেই, যে একটা কাকিমার কাছে ব্লাউজ করতে দিয়ে এসেছিলাম, আমাদেরও দোষ আছে। তো 3 জনের ব্লাউজ একসাথে করতে দিয়ে এসেছিলাম আগের সানডে, ঠিক আছে? আগের সানডেতে 3 জনে একসাথে ব্লাউজ করতে দিয়ে এসেছিলাম। এবার কাকিমা বলেইছিল যে এত কম সময়ের মধ্যে পসিবল নয়, ঠিক আছে, মানে 3 জনের তাও চেষ্টা করব, ঠিক আছে, এই কথাটা বলেছিল। তাও কাকিমার কাছ থেকে আমরা করি বলে আমরা ভরসা করে দিয়ে এসেছিলাম, ঠিক আছে। এবারে কাকিমা কালকে গিয়েছিলাম, কালকে শুধু একটা ব্লাউজ দিয়েছে, ঠিক আছে। এবারে আমারটা আর অর্পিতার ব্লাউজটা এখনো বাকি ছিল, ওই জন্য আবার কাকিমাকে বললাম, যে কাকিমা বলেছে করে দেবে, আর কাকিমার হাতের কাজ খুব সুন্দর। যাই হোক, তো এখন আমি স্নান টান তাড়াতাড়ি করে আমি আবার স্নানটা করলাম, তার কারণ ওই এটা আনতে যাব বলে। আমি আর অর্পিতা দুজনে মিলে ব্লাউজটা আনতে যাব। তো তোমাদের রহনাদের তো কালকের হয়ে গিয়েছে, তো ওর আর কোনো চাপ নেই, ওর চাপটা আমাদেরই। তো যাবো এখন, এই একটুখানি স্কিন কেয়ার করবো, বেরিয়ে যাব। কাকিমা এক্ষুনি ফোন করছিল যে কখন আসবে, তো যাবো এবারে। আর ওইদিকে রান্না টান্নার কাজ জোরদার চলছে, আর তাড়াহুড়ো করে স্নানটা করে এলাম। তো যাই, দেখা যাক এবারে ফিটিংস হয়েছে কি দেখতে হবে। আমরা পুরো একদম দিনের দিন এসে আমাদের উচিত ছিল যে আর একটু আগে দিয়ে আসতে, যেতে কাকিমা একটু ধীরে সুস্থে বসে করতে পারে, তো ভুল আমাদের আছে একটু। আর এই শীতকালে আর একটা জিনিস, লিপ বাম তো চিরসঙ্গী। তো এখন যাই, আর এই যে চুলের এটা পাকানোই থাকবে, আমি যতক্ষণ না মেকআপ করছি ততক্ষণ আমি খুলবো না, আসবো এসে শাড়িটাই পরবো। তোমরা যেমন শুনলেই ওরা এখন ব্লাউজ আনতে গেছে, কারণ ওদের ব্লাউজগুলো এখনো মানে রেডি হয়নি, কালকে রেডি হয়নি, আমার একারই হয়েছিল। তো আমি তো কাল নিয়েই চলে এসেছি, ওরা আজকে সকালবেলা দুজন মিলে গেছে ব্লাউজটা আনার জন্য। আর এদিকে ওরা স্নান করেই গেছে, এসে জাস্ট ব্লাউজ নিয়ে রেডি হবে, মেকআপে বসবে। আর আমার এদিকে স্নান হয়নি, ওরা চলে যেতে আমি আস্তে আস্তে স্নান টান করে আস্তে আস্তে এবারে স্কিন কেয়ারটা করছি। একটা সরি ফর ইন্টারাপ্ট। এখন আমি একটা ফেস মাস্ক ইউজ করছি, মানে স্কিন কেয়ার করছি, একটা ফেস মাস্ক। এটা এবার দিয়ে একটু 15-20 মিনিট বসবো, দেন মেকআপ টেকআপ শুরু করে দেবো, আর ওরাও ততক্ষণে চলে আসবে। এটা মুখে দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এটাকে এখন আমি পরে 15 to 20 মিনিটস রাখবো, তারপর স্কিনটা পুরো প্রিপেয়ার হয়ে গেলে তারপর মেকআপটা স্টার্ট করবো। কি মাস্ক ইউজ করেছি সেটা দেখা। গুড ভাইবস এর ইলিউমিন অ্যাক্টিং শীট মাস্ক পার্ল। ওরও আছে, ওর পাশে অঙ্কিতা দাঁড়িয়ে আছে, ও চলে এসছে ব্লাউজ নিয়ে, ওরও আছে, আমরা একসাথেই নিয়েছিলাম। ও মাগুলো পড়লো না আজকে, ওর ঢং। গাইস, ও তাড়াতাড়ি স্নান করেনি, আর আমি তাড়াহুড়ো করে স্নান করে ব্লাউজ আনতে গিয়েছিলাম। হয়ে গেছে কত সিরাম। তো যাই হোক, ও স্কিন কেয়ার করুক, আর আমি এদিকে ব্লাউজ এনেছি। আমরা কোনো সময় মেকআপ করা দেখাই না, আমরা যেটা পারি না সেটা কেন দেখাতে যাবো, যেটুকু আমাদের নিজেদের জন্য দরকার ওইটুকুই করি, তো ওইটুকুই করবো। ওটা আর দেখানোর কিছু নেই, আমাদের মনে হয় ওটা আর দেখানোর কিছু নেই, ওটা সবাই পারে। তো একেবারে মেকআপ টেকআপ করে এসে রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার মামা এখন বাড়িতে গেস্ট আসতে শুরু করে দিয়েছে, তাই মামা এখানে কফি দিচ্ছে সবাইকে, কফি আর বিস্কিট। তুমি কিছু খেয়েছো? না, খাইনি, খাবো। ঠিক আছে, যাও। আর আমরা এখানে রেডি হচ্ছি, এখনো ফুল রেডি হইনি, তো ফুল রেডি হয়ে তোমাদের সাথে আসছি, এটা দেখাবো না কাউকে। কে এসেছে? কে এসেছে? আমাদের বুবলু এসেছে। গাইস, আমি এখনো রেডি হয়ে উঠতে পারিনি, আর এই যা স্পেশাল ডে চলে এসছে। চোখটা কি চুলকাতে পারি? মেকআপ করে দিচ্ছি একটু, চুলকানে হয়েছে, দেখ তোর টাইট হয়েছে। সবাই মিলে রেডি হয়ে আসছি। ওকে ওই রান্নি দাদাগুলো। আমি রেডি হতে পারিনি, আর এই জেঠু আমাকে প্যাটিস দিয়ে গেল, পনির প্যাটিস।
প্যারাডিস প্যাটিস প্যারাডিস প্যাটিস যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, সেই চা খেয়েছিলাম, এখন বাজে 12টা, কিছু খাওয়া হয়নি, এখন এটা খাবো। আরে ওর পাথর দিয়ে হাতটা দেখিস নি কোথায়? খাওয়া যাও, খাওয়া যাও। 2000 years later. দেখো আমি রেডি, এই হলো আমার ফাইনাল লুক, এই হলো আমার ফাইনাল লুক। আর এই কানেরটা না আমি গড়িয়াহাট থেকে কিনেছি, খুব সুন্দর লাগছে। আর তোমরা জানিও তো আমার এই যে লুকের সাথে এই হারটা ম্যাচ করছে কিনা, আমি বুঝতে পারছি না হারটা ম্যাচ করছে কিনা। এই একটা তাড়াহুড়ো করে সাজলাম, এটা করেছি, এটা অনলাইন থেকে না, আর এটা তো লিঙ্ক চাইবেই না কেউ। আর এইটা হচ্ছে গিয়ে সোনার, লিঙ্ক আমি দিতে পারবো না। তো শাড়িটাও অফলাইন থেকে নেওয়া, ব্লাউজটা আমার নিজের তৈরি করা, তোমরা তো জানোই যে ব্লাউজটা তৈরি করতে দিয়েছিলাম। তো এই শাড়িটির ব্লাউজ দেখো কেমন লাগছে জানিও। আর ওইদিকে সব কিছু স্টার্ট হয়ে গিয়েছে, অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমি তোমাদের অহনা দিকে খুঁজে পাচ্ছি না, ও কোথায় আছে আমি জানি না। তো আমি এই ফাইনাল লুক আমার, এই একটু রেডি হতে পেরেছি, সবাই গেস্টরা চলে এসছে, কারোর দিকে তাকাতে পারিনি, ট্রাস্ট মি। মানে সাজতে সাজতে আমার ঘরের যে কি অবস্থা হয়ে আছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো যাই, এখন নিচে যাই, গিয়ে সবাই আশীর্বাদটা শুরু হয়েছে। হ্যাঁ, আজকের হচ্ছে আমার দাদার আশীর্বাদ সামনেই, বিয়ের ডেট খুব তাড়াতাড়ি বলে দেবো, এখন যদিও নয়, যখন হবে খুব তাড়াতাড়ি আসছে ডেটটা। দেখতে দেখতে দিনগুলো তো যেমন বছরটা এই শুরু হলো এই শেষ হয়ে গেল, আর দিনটা তাড়াতাড়ি চলে আসবে। তো একেবারে ডেট যখন ফাইনাল যখন হবে তখন ডেট রিভিল করে দেবো। মামা কেমন সেজেছে দেখাবে, আসো। আচ্ছা আমার মামা এখানে দাঁড়াও, আমার পাশে দাঁড়াও, আমার মামা, আমার একমাত্র মামা, আমার বোন এসে গিয়েছে। দেখো কেমন লাগছে, কেমন লাগছে কিন্তু আমাদের প্রত্যেককে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, ঠিক আছে? চলো নিচে যাওয়া যাক। বললাম না তোমাদের অহনাদির সাথে আমার দেখা হচ্ছে না, ও এত সাজছে, ওকে আমি খুঁজেই পাচ্ছিলাম না, ঠিক আছে? অ্যাট লাস্ট দেখা হয়েছে, আসুন। কত সুন্দর লাগছে, আমরা না 3 বোনেই সবাই ম্যাচিং শাড়ি পরেছি, শুধু কালারগুলো আলাদা, নাহলে সব শাড়ি টাড়ি সব একই। সব একই। আর এইগুলো কেমন লাগছে তোমরা জানাবে। দেখো ওর এই নেকলেসটা কোথা থেকে নিয়েছে, ওকে একবার জিজ্ঞেস করবে সবাই মিলে, ঠিক আছে? সবাই কমেন্ট করো নেকলেসটা কেমন লাগছে, কানেরটা দেখা, এই যে আর বাড়ির এখানে চলছে আশীর্বাদ পর্ব, ঠিক আছে? তো তোমরা আশীর্বাদটা দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? এই যে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, এখানে খুব শাঁখ বাজছে, ওই জন্য হয়তো কিছু শুনতে পাবে না। তো তোমরা তো দেখলেই আমরা সেজে গুজে নামতে নামতে এদিকে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। আর ফার্স্টেই দিদা আর দাদু আশীর্বাদ করে নিল, যদিও দাদুর আশীর্বাদের ক্লিপটা আমাদের কাছে আপাতত নেই। তারপরেই তো আশীর্বাদে বসে পড়েছে আমাদের মেজ জেঠু মানে গ্রুমের বাবা। আর এদিকে জেঠুর আশীর্বাদের পর্ব শেষ হতেই বসে গেল আমাদের মেজমণি মানে গ্রুমের মা। আর এসবের পর তো আমাদের ফ্যামিলির সব মেম্বাররা একে একে ওকে আশীর্বাদ করে নেবে, অ্যান্ড ওর শ্বশুরবাড়ি থেকে যারা ওকে আশীর্বাদ করতে এসেছিলেন তারাও একে একে আশীর্বাদ করে নেবেন। আর এই দিনটা আসবে করে আমরা যে কত এক্সাইটমেন্ট নিয়ে বসেছিলাম, আর কি হবে কি না হবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম, সেগুলো দেখতে দেখতেই চোখের সামনে দিয়ে কিভাবে যে দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না জাস্ট। আর হ্যাঁ, এদিকে তো বড় জেঠু ওকে আশীর্বাদ করতে বসে গিয়েছে, যদিও জেঠুকে আমরা আগে থেকেই খুঁজছিলাম, বাট জেঠু স্নানই কমপ্লিট হয়নি, তাই জেঠুর একটু দেরি হয়ে গেল। আর এরপরেই আশীর্বাদে বসে গিয়েছে আমার মা, যদিও মায়ের আগে বাবাও আশীর্বাদ করেছে, বাট সেই ক্লিপটা আমাদের কাছে নেই। এদিকে তো দেখতে দেখতে মায়ের আশীর্বাদ করাও কমপ্লিট, এরপরে বসবে আমার ছোট কাকু। কি দিলে সেটা দেখাবে তো, রূপর গয়না মানে কয়। এদিকে ছোট কাকুর আশীর্বাদ পর্ব শেষ হতেই বসে পড়ল আমাদের ছোট মন্ডি। আর
এখানে দাদার আশীর্বাদ চলছে আর ও এতক্ষণ ধরে একা একা বসে থাকতে বেশ বোরই ফিল করছিল, তাই জন্য আমরা সবাই মিলে ওর পাশে গিয়ে বসে পড়েছি ওকে কোম্পানি দেওয়ার জন্য। আশীর্বাদ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন গেছে আমাদের গ্রুম, মানে গ্রুম হচ্ছে গিয়েছে এখন ফটো তুলতে, ফটোশ্যুট হবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আবার ওকে আমরা তখন যাব। এখন আপাতত আমাদের গ্রুম গিয়েছে ফটো তুলতে। আর যেমন কি আগেই বললাম, এদিকে গ্রুমের ফটো সেশনও চলছে আর এরপরেই আমাদের শুরু হবে। এখানে এখানে ফটো সেশন চলছে, এই যে ফটো সেশন চলছে, আর এখানে আমাদের বুবলু মজার মতো তাকিয়ে আছে। বুবলু হাই করে দাও, বলো হাই, জোরে বলো, জোরে বলো সবাই কেমন আছো বলো, তোদের বাড়ি চলে গেছে গিয়ে হাই করো। সোজা গিয়ে এখন বাজে 3:14, তাও আমাদের এখনো খাওয়া হয়নি, আর আমরা খাইনি, আর এই দাদাদেরকেও খেতে দিইনি এখন, না আমাদের খাওয়া হয়নি, 3:14 বাজে, আর কাউকে খেতেও দিইনি। এই আমাদের গিনি রানী চলে এসছে, হাই কর, হাই কই সবাই খুব টায়ার্ড যা, গিনি রানীর হজমোলা পড়ে গেছে। আমার পাঁচ পা এখন 3:30 বাজে, আমরা যাচ্ছি খেতে, 3:30 বেজে গিয়েছে, আর আমাদের সবাই এখন খাওয়ার সময় হলো মিন্স ফটো তুলতে করতে দেরি হয়ে গেছে, তাই এখন সব ফ্যামিলি মেম্বার্সরা খেতে বসছে। ঠিক আছে বস। এখানে ওই পূজা কাকিমা বসে আছে, সব ফ্যামিলি মেম্বার্সরা আসছে, সবাই আসবে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে বসছি, ওই ওদের সবাই খেতে বসে পড়েছে। এই যে আমাদের অবস্থা, বিধ্বস্ত অবস্থা, এখন সবাই ফ্যামিলি মেম্বার্সরা বসেছে। এখন তো 3:30 সময় নিশ্চয়ই আর বাইরে কেউ খাবে না, তো ফ্যামিলি মেম্বার্সরা বসেছে, এবার খাওয়া দাওয়া হবে। সবে ওপরে উঠেছিলাম, আবার ওপর থেকে নিচে গেলাম, আবার ওপর, আর এখানে এদের না ফটো তুলে তুলে হচ্ছে না, দেখো ব্লাউজ খুলে, এদের দুজনের ফটো তুলে তুলে হচ্ছে না। ডাল ভাত, আর এটা হলো বেগুনি, ও দেখছে আমাদের পাতুরি, ভেটকি মাছের পাতুরি, ভুলেই গেছি একদম। এমনি মাছ খাই না, এমনিতে মাছ খাই না, আজ 2টো পাতুরি দিয়েছে, আমিও সেম 2টো পাতুরি, এটা 1 নাম্বার 2 নাম্বার চলছে। হ্যাঁ এরা দুজন তো বেকারি লেভেলে বসেছে, পাতুরিটা কে বললো রে লেভেলে, ঝাঁজ আমার তো হেভি লাগছে, একটু ঝাল ঝাল ঝাল, আর এরা দুজনে খায় না দেয় না, শুধু বসে থাকে, সব জড়ো হয়ে আছে। ভাই কি ঝাল দিয়েছে রে, ঝাঁজ লাগছে, ঝাল ভাত চাই। চিংড়ি মাছের মালাইকারি, আমার মালাইকারির পুরো করে দিবি। সত্যনাশ, সবাই ব্যস্ত, অনেকক্ষণ খাইনি না, ওই জন্য খেতেও ভালো লাগবে। তো গাইস, আজকে আমাদের এখানেই আশীর্বাদের পর্ব শেষ। আর এই যে আরেকজন চিপস পাগল ছেলে আমাদের, বলো হাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। বাজে 4:40, ঠিক আছে, সবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ফ্রেশ হলাম, আর এই দেখো আমরা সবাই শাড়ি খুলছি, আর এখন শাড়ি পরেছে, দেখো এই দেখো চিপস খাচ্ছে, এর আবার আর কি মিষ্টি খেয়ে খেয়ে আর হয়নি, এত মিষ্টি খোর, মিষ্টি খেয়ে খেয়ে আর হয়নি, ভাতও খায়নি, এখন এই চিপস খাচ্ছে আর মিষ্টি খাচ্ছে। আর এখানে আমার মাম্মা আর গিনি খেলনা নিয়ে খেলছে। তো আজকের আশীর্বাদের পর্ব এই পর্যন্তই, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।